এই যে মেয়ে, ভালো করে মোছো, কোথাও যেন এক ফোঁটাও ময়লা না থাকে। এক্সকিউজ মি, কেদার বাবু আছেন? কি বকুল আর ঋষি এখানে কি করছে? আমার খোঁজ করতে এসেছে নাকি? সর্বনাশ। কি চাই? আমি ঋষি, কলকাতার রায় ম্যানশন থেকে আসছি। বাবা, শেখর বাবুর বাড়ি থেকে? ওর ছেলে নাকি? কোন মতলবে এসেছে কে জানে। দাদাকে কি দরকার? এই রে, এবার নিশ্চয়ই আমার কথা জিজ্ঞেস করবে। কি হবে? আমরা ওনাকে নেমন্তন্ন করতে এসেছিলাম। একবার একটু ডেকে দিতে পারবেন কেদার বাবুকে? না, যা বলার আমাকে বলো। অদ্ভুত তো, ভদ্রমহিলা এইভাবে কথা বলছেন কেন? আমার ছোট বোন এশার বিয়ে। এশা মানে আমার কাকার মেয়ে। আর কাকা বলতে সমর রায়। সমর রায়কে বোধহয় আপনি চেনেন। আরে হ্যাঁ হ্যাঁ, এসো 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 এসো, বসো। এ বাবা, সরি, মানে আপনি জায়গাটা মুছলেন, আমি না বুঝতে পারিনি যে আমার জুতোয় কাদা লাগা ছিল। প্লিজ কিছু মনে করবেন না। হ্যাঁ, আরে না না, তাতে কি হয়েছে? ও কিচ্ছু মনে করবে না, ও আবার মুছে দেবে। কি ব্যাপার? বর্ষার মতন এরকম একটা মুখরা মেয়ে ঘুমটা দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। বাইরের লোককে দেখে মহারানীর প্রেস্টিজে লেগেছে মনে হয়। কি হলো, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? মোছো। আরে তোমরা দাঁড়িয়ে আছো কেন? তোমরা বসো। বলছি আপনি কিন্তু এত ব্যস্ত হবেন না, মানে আমরা কার্ডটা দিয়েই চলে যাব। না না, তা কখনো হয়? আমাদের বাড়ি থেকে খালি মুখে কেউ কোনোদিনও ফেরত যায় না। এই যে তুমি এখানে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? দেখতে পাচ্ছ না বাড়িতে গেস্ট এসছে? যাও তাড়াতাড়ি গিয়ে সাবান দিয়ে হাতটা ধুয়ে ওদের জন্য চা করে নিয়ে এসো। যাও। শুনুন, ডার্লিং পিসি, বর্ষাকে যেভাবে খাটাচ্ছ খাটিয়ে যাও, তাহলেই তো বর্ষা উঠে পড়ে লাগবে বারাসাতে বাড়িটা আদায় করার জন্য। আর একবার সেট হয়ে গেলে আমার লাইফ পুরো সেট হয়ে যাবে। তারপর পায়ের উপর পা তুলে গোটা জীবন। তখন সিক্স প্যাকের জন্য এত কিছু কসরত করতে হবে না, টাকার বান্ডিলগুলো উড়ে উড়ে এসে পেটে লেগে সিক্স প্যাক। তো ভাবলেই কেমন নাচতে ইচ্ছা করছে ভাই। ও পিসি, যা দেখাচ্ছ তুমি বর্ষাকে, বাস বর্ষার দুঃখ শুরু আর আমার সুখ। আমার শুধু লাভ 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 লাভ। এটা তো সেটা। Wow, it's
বিউটিফুল। উইল ইউ ম্যারি মি বর্ষা? কার মুখ থেকে ঘুম থেকে উঠেছিলাম, হ্যাঁ? এটা পেয়ে গেছি এতদিন পরে। আমার তো আজকে থেকে দিনটা আপনাকে কষ্ট করতে হবে না, শুধু শুধু আমরা তো খেয়েই এসেছি। হ্যাঁ, আমাদের জন্য ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। আরে না না, আমি তো শুধু তোমাদের জন্য বলিনি, আমি তো নিজেও একটু চা খাবো। এই যে তুমি সঙ্গের মতন দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, যাও চা করে নিয়ে এসো, যাও। বসো, আরে তুমিও বসো, বসো বসো। তো হঠাৎ কি মনে করে? আমি তো ভাবলাম বৌদি চলে যাওয়ার পর এসব সব সম্পর্ক চুকে গেছে। আসলে কোনো আনন্দ অনুষ্ঠানই তো ভাঙা সম্পর্কগুলোকে জোড়া লাগানোর সুযোগ করে দেয়, তাই বাবা আমাদের এখানে পাঠালেন। হ্যাঁ, দেখা যাক দাদার সাথে শেখর বাবুর সম্পর্ক আবার জোড়া লাগে কিনা। এটা স্বপ্ন না সত্যি? এরা এখানে কি করছে? ঋষি, ওকে আমার স্ত্রী বকুল। এই যে মেয়ে, তোমার শ্বশুর বাড়ির লোকজনের বাধা নিষেধ বলে কিচ্ছু নেই, তাই না? এরকম একটা পোশাক আশাক পরে বাড়ির বউকে বাইরে বেরোতে দিয়েছে? খেয়েছে রে, পিসি তো জমিয়ে বসেছে এদের সাথে। হ্যাঁ, ভাবলাম দিনটা আজকে ভালো যাবে, কীর্তন শুরু হয়ে গেল। ভগবান যদি একবার এরা বর্ষাকে দেখে নেয় তাহলেই তো একেবারে খেলো হয়ে যাবে। এই যে মেয়ে, 3 কাপ চা বানাতে কতক্ষণ লাগে? হ্যাঁ, এই কাজের লোকগুলো হয়েছে বাবা অকম্মার ঢেকি কথাকার, সব কটা ফাঁকিবাজ। কপালের ফেরে এই দিনটাও আমাকে দেখতে হলো। আমি চা বানিয়ে দিচ্ছি, তাও আবার বকুলকে। তোমার তো তুলনা নেই বেবি। না, ভগবান আজ সত্যিই আমার সহায় আছেন। বাড়ির বউকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি। একটু বেচাল দেখলে না, ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিই। তুমি যদি আমাদের বাড়ির বউ হতে, এসব জিন্স টিন্স পরে বাড়ি থেকে ভাগ্যিস হইনি আপনার বাড়ির বউ, নাহলে আপনার কপালে যে কি দুঃখ ছিল। হ্যাঁ, তুমি কিছু বললে? বলছি চা এসে গেছে তো, চা খাবেন বলছিলেন, খাবেন না? লজ্জাবতীর মতন ঘোমটা দিয়ে আজ আমাকে বাঁচিয়ে দিলে জানো। নাহলে আমি তুমি যদি দুজনে ওদের চোখে পড়ে যেতাম তাহলে ভবলীলা সাঙ্গ হয়ে যেত আজকে। আরে কে রে? পরে পরে তুই কি করছিস? লুকিয়ে লুকিয়ে কি দেখছিস? বকুলদের কথা বকুল বকুল এরা আবার করা আগে কখনো দেখিনি তো। দাঁড়া দেখবি সব। দাঁড়া দেখতে তো দেখতে তো। কোথায় যাচ্ছি? নিচে যাচ্ছি, নিচে ওখানে ঘোর বিপদ। মানে উপরে চল, সব বলছি। ঘরে দেখতে দে। দাদা তো বাড়িতে নেই, ব্যস্ত আছে ভোটের কাজে। দাদা বাড়িতে ফিরুক, আমি কথা বলে দেখছি কি বলে, আমি
তোমাদের জানিয়ে দেবো। আচ্ছা, আপনাদের সবাইকেই নিমন্ত্রণ রইল। আপনারা সবাই এসে এশাকে আশীর্বাদ করে যাবেন, আমাদের খুব ভালো লাগবে। আসি তাহলে। বকুল, আসুন। বলছি চাটা কিন্তু খুব ভালো হয়েছিল। ইচ্ছে তো করছিল চায়ে বিষ মিশিয়ে দিই, তাহলে আরো ভালো লাগতো খেতে। আমি খেটে খেটে মরে যাচ্ছি, আর উনি বরের সঙ্গে ফুর্তি করে বেড়াচ্ছেন। আজ তোর জন্যই আমার এই অবস্থা বকুল। ঋষি যদি এখনো অবিবাহিত থাকতো তাহলে তো। বর্ষা আমার বউ, আমাদের বিয়ে হয়ে গেছে, সেটা সবাই জানে, আমি জানি না। এই কি উল্টো পাল্টা বলছিস বলতো তুই? আরে সবার কথা কোথায় বললাম বকুল জানে যে তুই বর্ষার বর। দাদা কি বলছিস? প্লিজ প্লিজ প্লিজ, দেখ আমার পিঠ বাঁচাতে হলে বকুলকে কিন্তু এখন এই সত্যিটা জানানো যাবে না ভাই, প্লিজ। আমি না কিছু বুঝতে পারছি না। তুই বুঝতে পারছিস বলে হবে না, তুই আমার বোঝা তো দরকার নেই তোর। কি মানে তুই আমার তোর কি? আমি বৌদির বর, বৌদি আমার বউ। হ্যাঁ, এটা শুধু জেনে রাখতে হলে। বৌদি জানতে হলে কি ভাববে বলতো? কি বলছিস তুই? আরে আরে তোর বৌদি এমনি আগে থেকে সব জানে, তুই এত ভাবিস না তো সবকিছু নিয়ে। আমি কি জানে আমি বৌদির বর আর বৌদি আমার বউ। বাবা হ্যাঁ, সব জানে আগে থেকে, তোমরা তো ভাবতে হবে না এত কিছু নিয়ে। এমনি আমার টেনশনে মাথার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তুই কি বিড়বিড় করছিস বলতো? আমি তোকে কনফিউজ করছি না, তুই আমায় কনফিউজ করছিস। শোন আমার কথাটা, শোন মন দিয়ে শোন ভাই, এটাই সুযোগ, বুঝলি তো? এটাই সুযোগ বকুলের চোখে ধুলো দিয়ে বেরিয়ে আসার। একবার যদি জানতে পারে আমি বর্ষাকে বিয়ে করছি তাহলে তো কাঁচাল হয়ে যাবে ভাই। এই কি ক্যাচাল হবে রে? হ্যাঁ কি ক্যাচাল হবে? কি মিষ্টি ছেলে তুই, দেখিস না ভাই। তো এই বকুলটাকে বর্ষার বোন নিচে বসে আছে। বোন চিনিস তো না ওকে? ডেঞ্জারাস মেয়ে। হ্যাঁ, একবার যদি জানতে পারে আমি সব মিথ্যে বলছি তাহলে একবার তেলে ভেজে দেবে আমাকে। ভাই ভেজে দেওয়ার আগে প্লিজ বাঁচিয়ে দে, প্লিজ। ঠিক আছে, তোকে তেলে ভেজে দেওয়ার আগে বাঁচিয়ে দেবো। বাঁচবি? কিন্তু আমার কি লাভ? বল তোর কি চাই? আমার বল না থাক, সময় মতো ঠিক চেয়ে নেব। ডান 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 লন্ডন। अब आया उठ पहाड़ के नीचे। এই লুজ বলটা এমন ছক্কা হাঁকাবো না, টান টানা টান টান। বকুলরা এখনো ফিরছে না কেন? যে কাজে গেল সেটা ভালোই ভালোই মিটলো কি বুঝতে পারছি না তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বুঝতেই তো পারছেন বিয়ের বাড়ি বলে কথা, অল্পতেই টেনশন হয়ে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ রাখি। অদিতি আর চিন্তা করো না, কাল সন্ধ্যের মধ্যেই ওরা সবকিছু পাঠিয়ে দেবে। আর এদিকে পুরুত মশাইকেও আমি সবকিছু বলে দিয়েছি। ঠিক আছে কাকুমণি। দাদা কি ব্যাপার বলো তো, ঋষিরা এখনো ফিরলো না তো? হ্যাঁ আমিও তো সেটাই ভাবছি, কি হলো। দুটো নিমন্ত্রণ করতে এত সময় লাগে নাকি? রোহন তো কখন ফিরে গেছে। আরে এই তো ওরা এসে গেছে, কি ব্যাপার তোদের এত দেরি হলো? আরে বসিরহাট থেকে তো আবার বারাসাতও গেছিলাম। আরে সে যাবি আমরা তো জানতাম, কিন্তু তার জন্য এতটা সময় লাগার তো কথা নয়। তোরা কি অন্য কোনো কাজ নিয়েও গিয়েছিলি নাকি? মা ঠাম্মিকে আমি বলছিলাম, মানে এশার বিয়েটা হঠাৎ করে এত তাড়াতাড়ি দেওয়া হচ্ছে কেন, এসব বোঝাতেই আর কি অনেকটা সময় চলে গেল। আর জানো তো অনেকদিন পর দেখা হলো তো আমার সঙ্গে, তাই আমাকে ছাড়তেই চাইছিল না মা ঠাম্মি। খুব ভালো করেছো। মাসিমা কেমন আছেন? সেদিন গলাটা শুনে কিরকম লাগছিল, ভালো আছেন তো? সবাই ভালো আছে গো। আরে ঋষি, কেদার কি বললো, বিয়েতে আসছে তো? জানি না বাবা,
পিসে মশাই তো ছিলেন না, যা কথা হয়েছে ওনার বোনের সাথেই হলো। ও, আর কুণাল? কুণাল ছিল না? না, কুণালও ছিল না। তবে তুমি চিন্তা করো না, ওকে ফোনে আমি সব বলে দেবো। সত্যি আজ কুণালের সঙ্গে একবার দেখা হলে আমি জানতাম যে ও কেশবকে চেনে কিনা। আমি তো শুধু এক ঝলক দেখেছি কেশবকে, কেমন ছেলে সেটা তো আর জানতে পারিনি। দিদিভাই, রোশনি দিরা কোথায়? ওই তো মা আর কাকিমণিকে নিয়ে শপিংয়ে গেছে। যে কাজে গেছিলি সেটা হয়েছে? আচ্ছা আচ্ছা শোনো, আমাদের হাতে কিন্তু আর মাত্র একটা দিন আছে, মনে আছে তো সবার? ফলে আমাদের যা যা কাজ বাকি আছে এই একদিনের মধ্যেই সেটা সেরে ফেলতে হবে, ঠিক আছে? আমরাও তো সেই চেষ্টাই করছি কাকুমণি। হ্যালো, সুখবর আছে বস। কি সুখবর? শুনলে তুমি একদম আমায় জড়িয়ে ধরে। পল্টু, ইয়ার্কি না করে কাজের কথাটা বল। রাগ করো না বস, আমি ইয়ার্কি করছিলাম। বলছি কাল একটা ইম্পোর্টেড মাল আসছে। শোন, আমি এখন 5-7 দিন ব্যস্ত আছি, এখন কোনো ডিল আমি করবো না। বস বস ফোনটা কেটে নাও, আমার কথা শোনো। আমি জানি তুমি আমার উপরে রেগে আছো। আগেবার ওই স্যাম্পেলের সঙ্গে মালের একটু 19-20 হয়েছে, আমি মানছি। এবার কিন্তু ফার্স্ট ক্লাস মাল আছে। আখা ইন্ডিয়াতে এরকম মাল কেউ আনেনি, আমি নিজে চেক করেছি। তাই ভাবছিলাম তোমাকে দিয়ে শুভ উদ্বোধনটা হয়ে যাক। দেখ পল্টু, পল্টু সব দেখে নিয়েছে বস, তোমার নামে মাল অলরেডি বুকও করে দিয়েছি আমি। আরে কিন্তু আমি বস, এই মালে বহুত চাহিদা, পুরো 10 কোটি টাকার ডিল। অঙ্কটা এবার তুমি কষে নাও। মুনাফাই মুনাফা বলছিস? 100% গ্যারান্টি। আর যদি না হয় তাহলে এই পল্টুকে তুমি টুকরো টুকরো করে কেটে জলে ভাসিয়ে দিও। আর সিকিউরিটির দিকটা? সিকিউরিটির দিক তোমায় চিন্তা করতে হবে না বস, ওটা আমি সামলে নেব। একটা মাছি অবধি গলতে দেবো না। আর আমার সামনে এমন একজন লোক আছে যে এই লাইনে বহুদিন ধরে, কোনো চাপ নেই। সে শুধু সিকিউরিটি নয়, কালকে সন্ধ্যাবেলায় তোমার আমোদ প্রমোদের ব্যবস্থাও করে রাখবে, কোনো চাপ নেই। কিন্তু ডিলটা হবে কোথায়? ম্যাডোনা বার। ওকে, সরি ড্যাড, এত বড় সুযোগটা হাতছাড়া করতে পারলাম না। একবার কালকে ডিলটা সাকসেসফুল হয়ে যাক, তারপর বিয়ের দিন কি করে বকুলদের মাত করতে হয় সেটা অরুণাব রক্ষিত খুব ভালো করে জানে। এত সাত তাড়াতাড়ি বিয়ে ঠিক হলো, এখন কি কোনো হল বুক করা সম্ভব? রোশনি তো চেষ্টা করছে দাদা, তবে ও বলছিল যে যদি কোনো হল না পাওয়া যায় তাহলে বাড়ির বাগানেই অ্যারেঞ্জ করবে। এখন দেখা যাক ও কি করে। ধর, এখন ডিসিশনই নিতে পারলো না, ও আবার দেখবে। দাদা, তুমি সবসময় নিজের মেয়েকে কেন আন্ডার এস্টিমেট করো বলো তো? ও কিন্তু খুব বুদ্ধিমতী মেয়ে। তুমি জানো না ও আশীর্বাদটা কি সুন্দর অ্যারেঞ্জ করেছিল। রোশনি এইমাত্র ফোন করেছিল, ওদের শপিং প্রায় কমপ্লিট, আসছে ওর। দেখেছো দাদা কি বলেছিলাম আমি? রোশনি কিন্তু খুব চটপটে, কি বলো অদিতি? কি করছি আমরা? কাল বাদে পরশু এসার বিয়ে, আর আমরা হাত পা গুটিয়ে বসে আছি, কিচ্ছু করছি না। বকুল, আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা তো ততটা ব্যবস্থা নিচ্ছি। আপনি হতাশ হচ্ছেন কেন? ফিডব্যাক পেতে একটু তো সময় লাগবে। ততক্ষণ অপেক্ষা করা ছাড়া আমাদের হাতে আর কোনো কাজ নেই, বুঝতে পারছেন? এই চকাটা মেসেজ করেছে।
কাল সন্ধে অরুণাবরুকে ট্রাকের ডিল করতে আসবে মাটোনা বাড়ে। তৈরি থেকো ওস্তাদ। কাল কিন্তু তোর অনেক দায়িত্ব, সামলে নিস। চল।